সৃষ্টিকর্তা সেজেছে মানুষ, জাত ধর্ম নয়। ঈশ্বর বলো আল্লাহ বলো, একজনই সে হয়। তোমার পুণ্য তুমি করো, মন্দিরে না হয় গির্জায়। আমার পুণ্য আমি করি, মসজিদের ওই সিজদায়। ভিউয়ার্স, সৃষ্টিকর্তা এক। তুমি মন্দিরে বসে সৃষ্টিকর্তাকে ডাকো বা মসজিদে বসে সৃষ্টিকর্তাকে ডাকো, সৃষ্টিকর্তা তাতেই খুশি। যাই হোক ভিউয়ার্স, আমার আজকের আলোচ্য বিষয় পাস্ট পারফেক্ট টেন্স। ভিউয়ার্স, টেন্সের ভিতর এই টেন্সটা একটু ক্রিটিক্যাল, কিন্তু আমি যদি বোঝাতে পারি তাহলে এটা সহজ হয়ে যাবে। ভালোভাবে ফলো করতে হবে ভিডিওটা। এটা একটু ক্রিটিক্যাল, তবে আমি আশা করি আমি খুব ভালোভাবে বুঝিয়ে দিতে পারবো। বোঝাইতে পারলে কোনো কিছুই কঠিন না। প্রথমে সংজ্ঞাটা কি? পাস্ট পারফেক্ট টেন্স সংজ্ঞাটা হচ্ছে অতীতে সংঘটিত দুটি কাজের অপেক্ষাকৃত আগের কাজটি পাস্ট পারফেক্ট। অর্থাৎ একটা জিনিস দেখা গেল যে পাস্ট পারফেক্ট টেন্সে সবসময় দুটো কাজ থাকবে, দুটো পাস্ট টেন্স। এই দুটোকে যখন আমি একত্রে যোগ করব তখন ওটা হবে পাস্ট পারফেক্ট টেন্স। যেমন ডাক্তার আসলো, দ্য ডক্টর কেইম, এটা পাস্ট ইনডেফিনিট টেন্স। আবার রোগীটি মারা গেল, দ্য পেশেন্ট ডাইড, এটাও পাস্ট ইনডেফিনিট টেন্স। এই দুটো টেন্সকে যখন আমি একত্রে যোগ করব তখন এর বাংলা রূপটা হবে এমন: ডাক্তার আসার পূর্বে রোগীটি মারা গেল, অথবা ডাক্তার আসার পরে রোগীটি মারা গেল। দেখো ভিউয়ার্স, এখানে দুটো অংশ। আগেই বলা হয়েছে সংজ্ঞাতে যে অতীতে সংগঠিত দুটি কাজের মধ্যে অপেক্ষাকৃত আগের কাজটি হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স, অর্থাৎ দুটো কাজ থাকবে এখানে। দেখো এখানে বাংলাটা দেখো, ডাক্তার আসার পূর্বে রোগীটি মারা গেল। এখানে একটা কাজ হচ্ছে ডাক্তার আসা, আরেকটা হচ্ছে রোগীটি মারা যাওয়া। এই দুটো কাজের মধ্যে সংজ্ঞাতে কি বলা হয়েছে যে অপেক্ষাকৃত আগে কাজটি পাস্ট পারফেক্ট টেন্স হয়। ভিউয়ার্স দেখো তো, ডাক্তার আসার পূর্বে রোগীটি মারা গেল, কি মনে হয় কোন কাজটা আগে সংগঠিত হয়েছে? ডাক্তার আসার কাজটা কি আগে হয়েছে, নাকি রোগীটি মারা গেল এই কাজটি আগে হয়েছে? দেখো এখানে পূর্বে উল্লেখ আছে, পূর্বে রোগীটি মারা গেল, পূর্বে বা আগে রোগীটি মারা গেল, অতএব রোগীটি মারা গেল এটাই হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। এটার গঠন কি হবে দেখো, পাস্ট পারফেক্ট টেন্সের হেল্পিং ভার্ব হচ্ছে হ্যাড। এর গঠনটা হবে প্রথমে হচ্ছে সাবজেক্ট, তারপর হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্সের হেল্পিং ভার্ব হ্যাড, তারপর হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম। যেহেতু পারফেক্ট টেন্সে ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম বা ভার্ব 3 বসে। এরপর হচ্ছে অবজেক্ট অথবা এক্সটেনশন, এরপর বিফোর, এরপর হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব 2। দেখো ভিউয়ার্স, এই একটা চেনার পদ্ধতি হ্যাঁ সূচকের। প্রথমে সাবজেক্ট, তারপর হ্যাড, তারপর ভার্ব 3, তারপর অবজেক্ট অথবা এক্সটেনশন, এরপর হচ্ছে বিফোর, এরপর হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব 2। আরেকটা গঠন আছে হ্যাঁ সূচকের, সেটা হচ্ছে প্রথমে সাবজেক্ট, তারপর ভার্ব 2, তারপর অবজেক্ট অথবা এক্সটেনশন, এরপর হচ্ছে আফটার মানে পরে। এই পরে কথাটা যদি উল্লেখ থাকে তাহলে পারফেক্ট অংশ পরে যায়, আর পূর্বে কথাটা যদি উল্লেখ থাকে পূর্বে অর্থাৎ বিফোর, তাহলে পারফেক্ট অংশটা পূর্বে বসে। দেখো এখানে বিফোর বা পূর্বে থাকার কারণে পারফেক্ট অংশটা পূর্বে বসছে, সাবজেক্ট হ্যাড ভার্ব 3, এই অংশটা পারফেক্ট। এখানে বিফোর বা পূর্বে এই কথাটা থাকার কারণে পারফেক্ট অংশটাও পূর্বে বসছে। আবার বাক্যে যদি আফটার বা পরে কথাটা যদি উল্লেখ থাকে সেক্ষেত্রে গঠনটা হবে, অর্থাৎ এই আফটার বা পরে এর পরবর্তী অংশটা পারফেক্ট হবে। দেখো সেক্ষেত্রে প্রথম অংশটা, যেহেতু অংশ দুইটা, সেক্ষেত্রে প্রথম অংশটা হবে পাস্ট ইনডেফিনিট টেন্সের, অর্থাৎ প্রথমে সাবজেক্ট, তারপর ভার্ব 2 বা ভার্বের পাস্ট ফর্ম, তারপর অবজেক্ট অথবা এক্সটেনশন, এরপর আফটার এর অর্থ হচ্ছে পরে। এই আফটার বা পরে থাকার কারণে দেখো ভিউয়ার্স, পারফেক্ট অংশটা কিন্তু পরে গেছে।
আফটারের পরে সাবজেক্ট, তারপর হ্যাড, তারপর ভার্ব থ্রি। তো যে অংশে হ্যাড থাকবে ওইটাই পারফেক্ট অংশ। তো এখানে দেখা যাচ্ছে হ্যাঁ সূচকের গঠন কিন্তু দুইটা। আমি যদি বিফোর কথাটা লিখি, বিফোর বা পূর্বে, তাহলে মাথায় রাখবা বিফোর বা পূর্বে যদি থাকে কথাগুলো শুনতে হবে, সেক্ষেত্রে পারফেক্ট অংশটাও পূর্বে বসবে, অর্থাৎ প্রথমে বসবে, আর বাকি অংশটা ইনডেফিনিট অংশটা পরে বসবে। আর যদি বাক্যে আফটার বা পরে এই কথাটা যদি থাকে, আফটার অথবা পরে এই কথাটা যদি থাকে, সেক্ষেত্রে পারফেক্ট অংশটা পরে বসবে। পারফেক্ট অংশটা যদি পরে বসে তাহলে পাস্ট ইনডেফিনিট অংশটা আগে বসবে। মাথায় রাখতে হবে পূর্বে যদি উল্লেখ থাকে, পূর্বে ইংরেজিতে হচ্ছে বিফোর, তাহলে পারফেক্ট অংশটাও পূর্বে বসবে, অর্থাৎ সাবজেক্ট হ্যাড ভার্ব থ্রি। আর যদি পরে কথাটা উল্লেখ থাকে, পরে বা আফটার এই কথাটা যদি উল্লেখ থাকে, তাহলে পারফেক্ট অংশটাও পরে বসবে, অর্থাৎ শেষে বসবে। এটা মাথায় রাখতে হবে। কি পূর্বে অর্থাৎ ইংরেজিতে বিফোর, বিফোর থাকলে যার বাংলাটা পূর্বে, পারফেক্ট অংশটাও পূর্বে আর ইনডেফিনিট অংশটা শেষে অর্থাৎ পরে। আর যদি পরে উল্লেখ থাকে আফটার, সেক্ষেত্রে পারফেক্ট অংশটাও আফটার অর্থাৎ পরে বসবে। তো পারফেক্ট অংশটা যদি পরে বসে, পাস্ট ইনডেফিনিট অংশটা প্রথমে বসবে, এটুকু শুধু মাথায় রাখতে হবে, তাহলে পাস্ট পারফেক্ট কোনো ব্যাপারই না। দেখো ভিউয়ার্স, না সূচকের বেলায় আমি কি করব, না সূচকের শুরুটা তুমি নো সোনার হ্যাড দিয়েও শুরু করতে পারো, স্কেয়ারসলি হ্যাড দিয়েও শুরু করতে পারো, হার্ডলি হ্যাড দিয়েও শুরু করতে পারো। নো সোনার হ্যাড, স্কেয়ারসলি হ্যাড অথবা হার্ডলি হ্যাড। আমি বোর্ডে যেহেতু সব ধরানো সম্ভব না, আমি এখানে একটু শর্ট করে লিখেছি, একটা দিয়েছি, বাকিটা আমার মুখে বলতে হবে। দেখো না সূচকের বেলায় কি করতে হবে, পাস্ট পারফেক্ট টেন্সের আমরা সাধারণত জানি কি যে না সূচকের গঠনে হেল্পিং ভার্বের পরে নট বসে সব সময়, কিন্তু পাস্ট পারফেক্ট টেন্সটা এর না সূচকের গঠনটা একটু ব্যতিক্রম। লক্ষ্য করো না সূচকের গঠনে কি আসতেছে, প্রথমে হচ্ছে ভিউয়ার্স এই দুটো হচ্ছে হ্যাঁ সূচক আর এটা হচ্ছে না সূচক, আমি ওখানে লিখিনি। প্রথমে নো সোনার হ্যাড, দেখো হ্যাডটা কিন্তু আগেই বসে গেল। এরপর হচ্ছে সাবজেক্ট, সাবজেক্টের পরে হচ্ছে ভার্ব থ্রি বা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, এরপর হচ্ছে দেন, দেনের পর আবার সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম। ভিউয়ার্স হ্যাঁ সূচকের বেলায় লিঙ্কার হিসেবে কখনো বিফোর কখনো আফটার বসে, আর না সূচকের বেলায় একটা লিঙ্কার হিসেবে ওখানে মানে দুই বাক্যের মাঝখানে হ্যাঁ সূচকের বেলায় আফটার বা বিফোর বসে, আর না সূচকের বেলায় কখনো দেন বসে কখনো হোয়েন বসে। ভিউয়ার্স আমি এখানে নো সোনার হ্যাড দিয়ে বাক্যটা শুরু করেছি না সূচকের বেলায়। নো, মাথায় রাখতে হবে নো সোনার হ্যাড সমান দেন, কিন্তু বাক্যটা যদি স্কেয়ারসলি হ্যাড অথবা হার্ডলি হ্যাড দিয়ে শুরু হয়, সেক্ষেত্রে মাথায় রাখতে হবে হার্ডলি হ্যাড অথবা স্কেয়ারসলি হ্যাড সমান হোয়েন, অর্থাৎ নো সোনার হ্যাড থাকলে বাক্যে দেন বসবে, আর স্কেয়ারসলি হ্যাড অথবা হার্ডলি হ্যাড থাকলে বাক্যে হোয়েন বসাইতে হবে না সূচকের বেলায়। অর্থ একই, নো সোনার হ্যাডেরও যে অর্থ, স্কেয়ারসলি হ্যাড হার্ডলি হ্যাডেরও সেই একই অর্থ। আচ্ছা এই গেল গঠনটা, গঠন একটু ব্যতিক্রম। এবার আমি কিছু বাংলা বাক্য এখানে বাংলা বাক্য দুটো তিনটে লিখেছি, এর আলোকে আমি তোমাদের বোঝাবো। আচ্ছা দেখো ভিউয়ার্স, ইটা ফলো করতে হবে, সংজ্ঞাটা ফলো করতে হবে। সংজ্ঞায় কিন্তু বলছে যে অতীতে সংগঠিত দুটি কাজের মধ্যে অপেক্ষাকৃত আগের কাজটি হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। আমাকে সবসময় বুঝতে হবে বাক্যে পূর্বে কথাটা উল্লেখ থাকুক আর পরে কথাটা উল্লেখ থাকুক, অর্থাৎ বিফোর আফটার যাই থাকুক, আমার দেখতে হবে ওই বাক্যে কোন কথাটা আগে সংগঠিত হয়েছে। যেটা আগে সংগঠিত হবে সেটাই হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। ওর গঠন হচ্ছে প্রথমে সাবজেক্ট, তারপর হ্যাড, তারপর ভার্ব থ্রি, তারপর যদি কিছু থাকে বসাবো, না থাকলে না বসাবো। তো দেখো ভিউয়ার্স এই বাক্যটা লক্ষ্য করো, ডাক্তার আসার পূর্বে রোগীটি মারা গেল। এখানে দুটো অংশ, একটা হচ্ছে ডাক্তার আসার, আরেকটা হচ্ছে রোগীটি মারা যাওয়া, মারা গেল, এই একটা অংশ। দেখো তো সংজ্ঞাতে বলছে যেটা আগে সংগঠিত হবে সেটা পাস্ট পারফেক্ট টেন্স। এখানে পূর্বে রোগীটি মারা গেল, অর্থাৎ পূর্বে কোন কাজটা সংগঠিত হয়েছে, রোগীটি মারা যাওয়া, এটাই হচ্ছে পারফেক্ট অংশ। তো রোগীটি মারা গেল এটার ইংলিশ হবে দ্য পেশেন্ট হ্যাড ডাইড। প্রথমে সাবজেক্ট দ্য পেশেন্ট রোগীটি, এরপর হেল্পিং ভার্ব হ্যাড, তারপর ভার্ব থ্রি মারা যাওয়া, ডাইড, ডাইড, দ্য পেশেন্ট হ্যাড ডাইড। তো রোগীটি মারা গেল এটাই হচ্ছে পূর্বে রোগীটি মারা গেল, অর্থাৎ এটাই হচ্ছে পূর্বের অংশ বা পারফেক্ট অংশ।
এটা আগে সংগঠিত হয়েছে। তো রোগীটি মারা গেল, এটা যেহেতু পারফেক্ট অংশ, এটার ইংলিশ হবে দ্য পেশেন্ট হ্যাড ডাইড। আর বাকি যে অংশটা ডাক্তার আসার, ওইটার গঠন হবে কি? ওইটার গঠন হবে সাবজেক্টের পরে ভার্বের পাস্ট ফর্ম। এই যে দেখো, সাবজেক্ট প্লাস ভার্ব টু। সো ডাক্তার আসার, ওটার ইংলিশ হবে কি? দ্য ডক্টর কেইম। কেইম, কামের পাস্ট ফর্ম কেইম, দ্য ডক্টর কেইম। আচ্ছা, এখন ভিউয়ার্স, যদি এমন হতো যে ডাক্তার আসার এটার ইংলিশ এর নিচে বসাবো, আর রোগীটি মারা গেল এটার ইংলিশ এর নিচে বসাবো, তাহলে তো হতো। কিন্তু বিষয়টা অত সহজ না। তোমাকে মাথায় রাখতে হবে এইটাই পাস্ট পারফেক্ট টেন্সের ক্রিটিক্যাল, মানে এখানেই হচ্ছে একটু ক্রিটিক্যাল, তোমাকে বুঝতে হবে ভালো করে। মাথায় রাখবা ভিউয়ার্স, বাংলায় সব সময় যে অংশটা শেষে থাকবে, এখানে দেখো দুইটা অংশ, একটা হচ্ছে ডাক্তার আসার এই একটা অংশ, আরেকটা হচ্ছে রোগীটি মারা গেল। মাঝখানে বেড়া হিসেবে আছে, বেড়া, ফেন্স, বেড়া হিসেবে কাজ করতেছে পূর্বে, কখনো পরে। তো এই একটা অংশ আর এই একটা অংশ মাথায় রাখবা, বাংলায় সবসময় যে অংশটা শেষে থাকবে, শেষে যে অংশটা থাকবে ইংলিশ করার সময় ওই শেষের অংশটা প্রথমে চলে আসবে, অর্থাৎ ওটার ইংলিশ প্রথমে চলে আসবে। দেখো, রোগীটি মারা গেল, এটার ইংলিশ হচ্ছে দ্য পেশেন্ট হ্যাড ডাইড। দেখো তো কোথায় বসিয়েছে এটা, যেহেতু পূর্বে উল্লেখ আছে। মাথায় রাখবা ভিউয়ার্স, যদি পূর্বে উল্লেখ থাকে, পূর্বে, যার ইংলিশ হচ্ছে বিফোর, সেক্ষেত্রে পারফেক্ট অংশ, যেটা পারফেক্ট অংশ বাংলায় সবসময় মাথায় রাখবা, বাংলায় শেষের অংশ প্রথমে আসবে, প্রথম অংশ শেষে যাবে। শেষের অংশ প্রথমে আসবে, প্রথম অংশ শেষে যাবে ইংলিশ লেখার সময়। এখন তোমার বুঝতে হবে, আমি যে শেষের অংশ প্রথমে আনবো, হ্যাঁ ভালো কথা, শেষের অংশ প্রথমে আনলাম, কিন্তু ওটাকে কখনো পাস্ট পারফেক্ট টেন্সে করতে হবে, কখনো পাস্ট ইনডেফিনিট টেন্সে করতে হবে। আমি বুঝবো কি করে? আমি বুঝবো কি করে যে এটাকে পারফেক্টে করতে হবে না ইনডেফিনিটে করতে হবে? মাথায় রাখবা, যদি পূর্বে উল্লেখ থাকে, পূর্বে যদি পূর্বে বা বিফোর এটা যদি উল্লেখ থাকে, তাহলে পারফেক্ট অংশ পূর্বে বসবে। দেখো তো পূর্বে বসছে কিনা, দ্য পেশেন্ট হ্যাড ডাইড। আর দেখো তো বাংলায় শেষের অংশটা প্রথমে আসছে কিনা, শেষে কি আছে? রোগীটি মারা গেল। এই রোগীটি মারা গেল ইংলিশ হচ্ছে দ্য পেশেন্ট হ্যাড ডাইড, ওটা কিন্তু প্রথমে চলে আসলো, পূর্বে চলে আসলো, যেহেতু পূর্বে উল্লেখ আছে। মাথায় রাখতে হবে, পূর্বে থাকলে পারফেক্ট অংশ পূর্বে অর্থাৎ প্রথমে, বাকি যে পাস্ট ইনডিফিনিট অংশটা ওটা তাহলে শেষে বসবে। আর যদি বাক্যে পরে উল্লেখ থাকে, তাহলে পারফেক্ট অংশটা পরে বসবে, ইনডেফিনিট অংশটা প্রথমে বসবে। এটাই পয়েন্ট। তো পূর্বে রোগীটি মারা গেল, এই রোগীটি মারা গেল এটা হচ্ছে পারফেক্ট অংশ, কিন্তু ওর যে ইংলিশটা, আগেই বলেছি বাংলায় যেটা শেষে থাকে সেটার ইংলিশ প্রথমে চলে আসে। তো রোগীটি মারা গেল, দ্য পেশেন্ট হ্যাড ডাইড। এবার পূর্বের ইংলিশ কি? বিফোর। এখানে গঠনে দেখো, প্রথমে সাবজেক্ট রোগীটি, দ্য পেশেন্ট, এরপর হচ্ছে হ্যাড, দ্য পেশেন্ট হ্যাড, এরপরে হচ্ছে ভার্ব থ্রি, দ্য পেশেন্ট হ্যাড ডাইড, এরপর অবজেক্ট এক্সটেনশন যদি থাকে, এ বাক্যে নেই। দ্য পেশেন্ট হ্যাড ডাইড, এরপরে যে আমি বিফোর ইউজ করলাম, বিফোরের পরের অংশ কিন্তু সাবজেক্ট প্লাস ভার্ব টু হবে। তো দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেইম, ডাক্তার আসার পূর্বে রোগীটি মারা গেল। আবার বলি, পূর্বে উল্লেখ থাকলে পারফেক্ট অংশ পূর্বে বসবে মানে প্রথমে, আর পরে উল্লেখ থাকলে পারফেক্ট অংশ পরে বসবে অর্থাৎ শেষে। এবার লক্ষ্য করো, এই বাক্যটায় পূর্বে কথাটা উল্লেখ ছিল, এবার পরে দিয়ে একটা কথা আমি লিখেছি, যে এই বাক্যটা যদি ডাক্তার আসার পূর্বে রোগীটি মারা গেল এমন না হয়ে যদি হয় ডাক্তার আসার পরে রোগীটি মারা গেল। দেখো, ডাক্তার আসার পরে রোগীটি মারা গেল। ভিউয়ার, আমি আগেই বলেছি, যে অংশটা শেষে থাকবে বাংলায়, তার ইংরেজি প্রথমে লিখতে হবে। এখানে শেষে কি আছে? রোগীটি মারা গেল। রোগীটি মারা গেল ইংলিশ যাই হোক না কেন, সেটা কিন্তু প্রথমে চলে আসবে, কেননা বাংলায় যেটা শেষে থাকবে সেটার ইংলিশ প্রথমে চলে আসবে, আর প্রথমটা শেষে চলে যাবে। আচ্ছা, আমার আগের বার পূর্বে উল্লেখ ছিল, আমরা পারফেক্ট অংশটা বের করেছি। আগের বার পারফেক্ট অংশ কোনটা ছিল? যে পূর্বে রোগীটি মারা গেল, অর্থাৎ রোগীটি যে মারা গেল ওই কাজটাই আগের বার পারফেক্ট ছিল। কিন্তু এবার এখন কি হবে দেখো, ডাক্তার আসার পরে রোগীটি মারা গেল, ডাক্তার আসার পরে রোগী মারা গেল। আচ্ছা,
আমার সংজ্ঞাতে আছে অতীতে সংগঠিত দুটি কাজের অপেক্ষাকৃত আগের কাজটি পাস্ট পারফেক্ট টেন্স। এখন এখানে বলা হয়েছে ডাক্তার আসার পরে রোগীটি মারা গেল। আরে পরে মারা গেল না কারো বউ কারোর সাথে চলে গেল, এটা তো আমার দেখার বিষয় না। পরে কি হলো এটা আমার দেখার বিষয় না। পাস্ট পারফেক্ট টেন্স বের করার সিস্টেম হচ্ছে যে দুটো কাজের মধ্যে কোন কাজটা আগে সংগঠিত হয়েছে, যেটা আগে সংগঠিত হবে সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। পরে আমার কি হলো ওটা আমার দেখার বিষয় না। তো পরে রোগীটি মারা গেল, পরে রোগীটি মারা গেল না জান্নাতে গেল না জাহান্নামে গেল, ওটা আমার দেখার বিষয় না। আমার দেখতে হবে এই বাক্যে পূর্বে কোন কাজটা সংগঠিত হয়েছে। আচ্ছা, পরে যদি রোগী মারা যায় তার মানে ডাক্তার আগে আসছে। তো ডাক্তার আসার এই অংশটাতে ডাক্তার আসছে, এর পরে হচ্ছে রোগী মারা গেছে, পরে কি হয়েছে ওটা আমার দেখার বিষয় না। তো ডাক্তার আসার এই অংশটা হচ্ছে পারফেক্ট অংশ। এখন পারফেক্টের গঠন কি হবে? প্রথমে সাবজেক্ট, তারপর হ্যাড, তারপর ভার্ব থ্রি। তো ডাক্তার আসার এটার ইংলিশ কি হবে? দ্য ডক্টর হ্যাড আসা, কাম কেইম, আবার কাম, অর্থাৎ কাম আসা এর পাস্ট পার্টিসিপল ফর্ম ঘুরে ফিরে আবার সেই কাম, কাম কেইম কাম। ডাক্তার আসার পরে রোগীটি মারা গেল, পরে কি হলো আমার দেখার বিষয় না। তার মানে ডাক্তার আসার এটাই হচ্ছে পারফেক্ট অংশ। তো ডাক্তার আসার এটার ইংলিশ কি হবে? দ্য ডক্টর হ্যাড কাম। আচ্ছা ভিউয়ার্স, এখন বিষয়টা হচ্ছে কি, আমি আগেই বলেছি মাথায় রাখতে হবে এই শেষের যে বাংলাটা এটার ইংলিশ প্রথমে চলে আসবে। রোগীটি মারা গেল এটার যে ইংলিশ সেটা প্রথমে চলে আসবে, আর ডাক্তার আসার এটার যে ইংলিশ এটা শেষে চলে যাবে। আচ্ছা, এবার মাথায় রাখতে হবে ভিউয়ার্স, আমি আগেই বলেছি যদি বাক্যে বিফোর বা পূর্বে উল্লেখ থাকে তাহলে পারফেক্ট অংশ পূর্বে বসে। দেখো আগের বার পূর্বে থাকার কারণে পারফেক্ট অংশ পূর্বে বসছে। এই যে দেখো সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্ব থ্রি, এইটা পারফেক্ট অংশ। এই যে পূর্বে বা বিফোর, বিফোর থাকার কারণে পারফেক্ট অংশ পূর্বে বসছে, কিন্তু এবার কিন্তু পরে আছে। তো পরে থাকলে পারফেক্ট অংশটাও পরে যাবে। আর এই বাক্যে পারফেক্ট অংশ কোনটা? ডাক্তার আসার, কারণ পরে রোগী মারা গেছে, পরে কি হচ্ছে এটা তো আমার দেখার বিষয় না, পূর্বে কোনটা ঘটছে সেটা আমার দেখার বিষয়। তো ডাক্তার আসার পরে রোগীটি মারা গেল, এখানে ডাক্তার আসার এই অংশটা হচ্ছে পাস্ট পারফেক্ট অংশ, আর বাকিটা করতে হবে পাস্ট ইনডেফিনিটে। এবং ওই দুই বাক্যের মাঝখানে যেহেতু পরে কথাটা আছে, পরে এর ইংলিশ হচ্ছে আফটার, ওই কথাটা বসাইতে হবে। আচ্ছা ভিউয়ার, এখন এটার ইংলিশ তাহলে কি হবে? প্রথমে যেহেতু এখানে পরে উল্লেখ আছে, মাথায় রাখো পরে যেহেতু আছে তো পারফেক্ট অংশটাও পরে বসবে। আবার বলি, বিফোর বা পূর্বে থাকলে পারফেক্ট অংশটা পূর্বে মানে প্রথমে, আর যদি পরে, যার ইংলিশ হচ্ছে আফটার, পরে বা আফটার যদি থাকে পারফেক্ট অংশটাও পরে বসবে, অর্থাৎ শেষে বসবে। তো এখানে যেহেতু পরে আছে তো পারফেক্ট অংশ যেটা সেটা শেষে বসবে, তো ইনডেফিনিট অংশ বাকি যেটা সেটা তো তাহলে প্রথমে বসবে। এখন এই বাক্যে শেষে কি আছে? রোগীটি মারা গেল, এই রোগীটি মারা গেল এটা প্রথমে চলে আসবে, এটার ইংলিশ কি হবে? দ্য প্যাশেন্ট ডাইড, দ্য প্যাশেন্ট ডাইড। ভিউয়ার্স, হ্যাড ডাইড কিন্তু হবে না, কেননা ওটা তো পাস্ট ইনডেফিনিট, ইনডেফিনিটের অংশ, পাস্ট পারফেক্ট অংশ তো না। তো যেহেতু এখানে পরে উল্লেখ আছে পারফেক্ট অংশ যাবে পরে, তো প্রথম অংশটা তাহলে ইনডেফিনিট হবে। আর ইনডেফিনিটের গঠন কি হবে? সাবজেক্ট প্লাস ভার্ব টু। তো রোগীটি মারা গেল, দ্য প্যাশেন্ট ডাইড। ভিউয়ার্স, আগের বার কিন্তু দেখো, আগের বার কিন্তু রোগীটি মারা গেল ওটার ইংলিশ হয়েছিল দ্য প্যাশেন্ট হ্যাড ডাইড, কারণ আগের বার রোগীটি মারা গেল ওই কাজটা আগে সংগঠিত হয়েছিল, যে পূর্বে রোগীটি মারা গেল, অর্থাৎ ওইটা আগে সংগঠিত হয়েছিল বিধায় ওইটার ইংলিশটা কি হয়েছে? দ্য প্যাশেন্ট হ্যাড ডাইড, অর্থাৎ এটা পারফেক্টে হয়েছিল। কিন্তু এবার রোগীটি মারা গেল ওই কথাটাই আছে, কিন্তু রোগীটি পরে মারা গেল, ওটা তো আর পারফেক্ট না। ডাক্তার আসার এইটা হচ্ছে পারফেক্ট। তো ডাক্তার আসার দ্য পেশেন্ট হ্যাড কাম, এইটাই পারফেক্ট অংশ। এটা কোথায় বসবে? এটা বসবে হচ্ছে যেহেতু পরে উল্লেখ আছে, পরে থাকলে পারফেক্ট অংশটা পরে বসবে। আমি বারবার কথাটা রিপিট করলাম, কারণ পাস্ট পারফেক্ট টেন্স ক্রিটিক্যাল বলতে পারো, বুঝাইতে বুঝলে আবার ক্রিটিক্যাল না। এখানে সবসময় মাথায় রাখবা পূর্বে আর পরে, পূর্বে থাকলে পারফেক্ট অংশ পূর্বে, পরে থাকলে পারফেক্ট অংশ পরে। আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, বাংলায় সবসময় শেষে যা থাকবে সেটা প্রথমে আসবে। যেমন এখানে শেষে ছিল রোগীটি মারা গেল, ওইটার যে ইংলিশ সেটা প্রথমে বসছে, আর এবার শেষে আছে রোগীটি মারা গেল, আবার সেই রোগীটি মারা গেল, তো এটার ইংলিশ আমার প্রথমেই বসবে। কিন্তু এবারে কিন্তু দ্য পেশেন্ট হ্যাড ডাইড তা হবে না, কেননা ওটা তো পারফেক্ট অংশ না, তো ওখানে আমি হ্যাড ইউজ করব কেন?
এবার তাহলে ইংলিশটা কি হবে? এবার পাস্ট ইনডেফিনিটে করতে হবে, সেক্ষেত্রে এই গঠনে করতে হবে। দেখো, প্রথমে সাবজেক্ট, তারপর ভার্ব টু, মানে ভার্বের পাস্ট ফর্ম। তাহলে রোগীটি মারা গেল, দ্য পেশেন্ট ডাইড, দ্য পেশেন্ট ডাইড, রোগীটি মারা গেল। এরপর ওই লিঙ্কারটা বসালাম পরে, পরের ইংলিশ কি? আফটার, দ্য পেশেন্ট ডাইড আফটার। এবার আগেই বলেছি আফটার বা পরে যদি থাকে, এর পরের অংশটা অর্থাৎ শেষের অংশটা পরে থাকলে পরের অংশটাই পারফেক্টে হয়। তো দ্য পেশেন্ট ডাইড আফটার ডাক্তার আসার, ওইটা হচ্ছে পারফেক্ট অংশ। কি হবে? দ্য ডক্টর হ্যাড কাম। দ্য পেশেন্ট ডাইড, দ্য পেশেন্ট ডাইড আফটার দ্য ডক্টর হ্যাড কাম, রোগীটি মারা গেল ডাক্তার আসার পরে, অথবা ডাক্তার আসার পরে রোগীটি মারা গেল, একই কথা। ভিউয়ার্স, কি বুঝলা? একটু ক্রিটিক্যাল, একটু ক্রিটিক্যাল, ঠিক আছে, কিন্তু এই যে লেকচারটা টেনে টেনে লেকচারটা ফলো করলে হবে না, লেকচারটা ভালোভাবে না টেনে ভালোভাবে ফলো করতে হবে। আমি কথা হচ্ছে পূর্বে আর পরে, পূর্বে থাকলে পারফেক্ট অংশ পূর্বে, বাকি অংশটা পরে, আর পরে উল্লেখ থাকলে পারফেক্ট অংশটা পরে। প্রথম অংশ তাহলে ইনডেফিনিটে করতে হবে, কথাগুলো ফলো করতে হবে। আর বাংলায় সবসময় বাংলায় শেষে যা থাকবে সেটা প্রথমে চলে আসবে। ডাক্তার আসার পূর্বে রোগীটি মারা গেল, এটাকে যদি আমি না সূচকে করি, সেক্ষেত্রে বাংলা রূপটা এরকম হতে পারে, ডাক্তার আসতে না আসতে রোগীটি মারা গেল, ডাক্তার আসতে না আসতে রোগীটি মারা গেল। সূর্য ডুবতে না ডুবতে আমরা বাড়ি ফিরে আসলাম। আমরা স্টেশনে পৌঁছতে না পৌঁছতে ট্রেনটা ছেড়ে গেল। এই ধরনের ইংলিশ হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্সের না সূচক। তো ডাক্তার আসার পূর্বে রোগীটি মারা গেল, এটাকে যদি আমি না সূচকে করি, তো বাক্যটা এভাবে হতে পারে যে ডাক্তার আসতে না আসতে রোগীটি মারা গেল। ইংলিশটা কি হবে? ডাক্তার আসতে না আসতে, নো সুনার হ্যাড দ্য ডক্টর কাম, নো সুনার হ্যাড দ্য ডক্টর কাম। দেখো, প্রথমে নো সুনার, তারপর হ্যাড, নো সুনার হ্যাড, এরপর সাবজেক্ট, সাবজেক্ট হচ্ছে দ্য ডক্টর, নো সুনার হ্যাড দ্য ডক্টর। এবার ভার্ব থ্রি, কামের ভার্ব থ্রি বা ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম কাম, কেম, ঘুরে ফিরে আবার কাম। তাহলে নো সুনার হ্যাড দ্য ডক্টর কাম, ডাক্তার আসতে না আসতে, এরপর ইউজ করতে হবে দেন, THAN, দেন। বাকি অংশটা পাস্ট ইনডেফিনিট টেন্সে করতে হবে। নো সুনার হ্যাড দ্য ডক্টর কাম দেন দ্য পেশেন্ট ডাইড, পাস্ট ইনডেফিনিটে করলাম, দ্য পেশেন্ট ডাইড। নো সুনার হ্যাড দ্য ডক্টর কাম দেন দ্য পেশেন্ট ডাইড, ডাক্তার আসতে না আসতে রোগীটি মারা গেল। এই ইংলিশটা আমি আরেকভাবেও করতে পারতাম। আমি নো সুনার হ্যাড ইউজ না করে আমি যদি এখানে স্কেয়ারসলি হ্যাড অথবা হার্ডলি হ্যাড ইউজ করি, সেক্ষেত্রেও ওই একই অর্থ থাকবে, ইংলিশটা করা যাবে। সেক্ষেত্রে একটু মাথায় রাখতে হবে যে আমি যদি এখানে নো সুনার হ্যাড ব্যবহার না করে স্কেয়ারসলি হ্যাড অথবা হার্ডলি হ্যাড ব্যবহার করি, সেক্ষেত্রে এখানে যে ওয়ার্ড দেন আছে, এই দেনের পরিবর্তে হোয়েন বসাতে হবে। সেক্ষেত্রে ইংলিশটা কি হবে? স্কেয়ারসলি হ্যাড দ্য ডক্টর কাম, ডাক্তার আসতে না আসতে, হোয়েন দ্য পেশেন্ট ডাইড, রোগীটি মারা গেল। অর্থাৎ আমি যদি নো সুনার হ্যাড ব্যবহার করি, তাহলে আমাকে দেন ব্যবহার করতে হবে, আর যদি আমি স্কেয়ারসলি হ্যাড অথবা হার্ডলি হ্যাড ব্যবহার করি, তাহলে আমাকে হোয়েন ব্যবহার করতে হবে। এটুকু শুধু মাথায় রাখতে হবে, কিন্তু অর্থ একই। আরেকটা বাক্য বলি, সূর্য অস্ত যাওয়ার পূর্বে বা সূর্য ডোবার পূর্বে আমরা বাড়ি ফিরে আসলাম। দেখো ভিউয়ার, সূর্য ডোবার পূর্বে আমরা বাড়ি ফিরে আসলাম, তো এই শেষের যে অংশটা পূর্বে আমরা বাড়ি ফিরে আসলাম, ওই অংশটা প্রথমে আসবে। এবং পূর্বে কোনটা ঘটেছে? আমরা বাড়ি ফিরে আসলাম, এই কাজটা আগে ঘটেছে। সূর্য ডোবার পূর্বে আমরা বাড়ি ফিরে আসলাম। তো আমরা বাড়ি ফিরে আসলাম, উই হ্যাড কাম ব্যাক হোম, উই হ্যাড কাম ব্যাক হোম, আমরা বাড়ি ফিরে আসলাম সূর্য ডোবার পূর্বে, বিফোর দ্য সান সেট। ভিউয়ার, সেট অর্থ ডুবে যাওয়া বা অস্ত যাওয়া, এর তিনটা ফর্মই এক, সেট সেট সেট। তো ওটা আমি পাস্টে ব্যবহার করলাম, কিন্তু সেটই হলো। এই বাক্যটাকে যদি আমরা না সূচকে করি, সেক্ষেত্রে বাক্যটা কি হবে? সূর্য ডুবতে না ডুবতে আমরা বাড়ি ফিরে আসলাম। নো সুনার হ্যাড দ্য সান সেট, সূর্য ডুবতে না ডুবতে, দেন উই কেইম ব্যাক হোম,
আমরা বাড়ি ফিরে আসলাম। ভিউয়ার্স, ওই ডুবতে না ডুবতে, মরতে না মরতে, করতে না করতে, যেতে না যেতে, ওই অংশেই মূলত হ্যাড বসবে, আর ওই অংশেই হ্যাড যে অংশে বসবে ওই অংশটাই হচ্ছে পারফেক্ট অংশ। আরেকটা বাক্য বলি, আমরা স্টেশনে পৌঁছতে না পৌঁছতে ট্রেনটি ছেড়ে দিল। দেখো, পৌঁছতে না পৌঁছতে তার মানে আগে কোনটা ঘটেছে? আমরা পৌঁছেছি, মানে এই মাত্র পৌঁছেছি আর ট্রেনটা ছেড়ে গেল, তার মানে কিন্তু আগে কোনটা ঘটছে? ট্রেনটা ছেড়ে গেল নাকি আমরা পৌঁছেছি স্টেশনে, ওইটা। আমরা স্টেশনে পৌঁছতে না পৌঁছতে ট্রেনটি ছেড়ে গেল, এই পৌঁছতে না পৌঁছতে এই কাজটা একটু আগে হয়েছে, অর্থাৎ এইটা পারফেক্ট অংশ। তো আমরা স্টেশনে পৌঁছতে না পৌঁছতে, নো সুনার হ্যাড উই রিচড টু দ্য স্টেশন, স্টেশনে, ভিউয়ার্স এখানে টু দিলেও হয়, না দিলে হয়, দেওয়া বেটার। স্টেশনে ওই একারের জন্য একটা প্রিপজিশন টু ইউজ করলাম, কখনো কখনো ওখানে ইউজ করে না, না করলেও চলে, কিন্তু করলে ভালো হয়। নো সুনার হ্যাড উই রিচড টু দ্য স্টেশন, আমরা স্টেশনে পৌঁছতে না পৌঁছতে, দেন দ্য ট্রেন লেফট, লিভ মানে ছেড়ে যাওয়া, লিভের পাস্ট ফর্ম হচ্ছে লেফট, দেন এর পরবর্তী অংশ আমরা ওখানে পাস্ট টেন্সে করলাম। নো সুনার হ্যাড উই রিচড টু দ্য স্টেশন, আমরা স্টেশনে পৌঁছতে না পৌঁছতে, দেন দ্য ট্রেন লেফট। আরেকটা বাক্য বলি, বৃষ্টি থামার পরে খেলাটি পুনরায় শুরু হলো। ভিউয়ার্স, বৃষ্টি থামার পরে খেলাটি পুনরায় শুরু হলো, এখানে পারফেক্ট অংশ কোনটা? খেলাটি পুনরায় শুরু হলো বৃষ্টি থামার পরে, পরে কি হয়েছে ওটা আমার দেখার বিষয় না। বৃষ্টি থামার পরে খেলাটি পুনরায় শুরু হলো, তার মানে বৃষ্টি থামার এই কাজটা হচ্ছে পূর্বের কাজ, অর্থাৎ এটা পারফেক্টে করতে হবে। দ্য গেম স্টার্টেড এগেইন, খেলাটি পুনরায় শুরু হলো, এটা কিন্তু আমি পাস্ট ইনডেফিনিট টেন্সে করলাম, যেহেতু আমার এখানে পরে কথাটা উল্লেখ আছে, বা আফটার, পরে থাকলে পারফেক্ট অংশটাও পরে, অর্থাৎ আফটারের পরে বসাইতে হবে। দ্য গেম স্টার্টেড এগেইন, খেলাটি পুনরায় শুরু হলো, আফটার দ্য রেইন হ্যাড স্টপড, এটা আরেকভাবেও করা যায়, আরেকভাবে বলি, দ্য গেম স্টার্টেড এগেইন আফটার ইট হ্যাড স্টপড রেইনিং। আমি ইট হ্যাড স্টপড রেইনিং ও দিতে পারি, আবার দ্য রেইনটাকে আমি সাবজেক্ট হিসেবে ধরতে পারি, সেক্ষেত্রে হবে দ্য রেইন হ্যাড স্টপড, দুটোই কারেক্ট। ভিউয়ার্স, শেষ করতে হবে, তো শেষ করার আগে একটা কথা, আসো আমরা হিংসা বিদ্বেষ ভুলে যাই, আমরা কে কোন দল করি এটা বড় কথা না, সবাই আমরা মানুষ। দেশের যে অবস্থা বর্তমানে, তাতে দেশের পরিস্থিতি স্বাভাবিক করতে হলে আমাদের হাতে হাত রেখে কাজ করতে হবে। কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে কোন দল, এটা বড় কথা না, সবাইকে আমাদের এই ষড়যন্ত্রের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে। আল্লাহ হাফেজ।